ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় আনারকে বহনকারী গাড়ি জব্দ। প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটি তার সাংবিধানিক অধিকার। কুড়িগ্রামের প্রধান বিচারপতি। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত 10 জন আহত। চলাচলে অনুপযোগী রংপুরের পীরগাছায় বনপানশিয়া থেকে অনন্তরাম পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক, হাজারো মানুষের ভোগান্তি। আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত কর্মকর্তারা জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য জানা গেছে। এদিকে আনারকে বহনকারী একটি লাল রঙের গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন গাড়িটি। এই ঘটনায় গাড়ির মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাতে গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। এসব আলামত থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে জানায় পুলিশ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছিলেন। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটি সাংবিধানিক অধিকার বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার কুড়িগ্রাম জেলা এবং দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীগণের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বিচার প্রার্থী মানুষের কষ্ট লাঘবের জন্য ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটি চালু হলো। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম, জেলা এবং দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রত্যেকটি মানুষই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সাংবিধানিক অধিকার এটি তার। এবং সে যখন বিচার অঙ্গনে আসে, এই বিচার অঙ্গনে এসে সে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, তাদের বসার কোনো জায়গা ছিল না আগে। এবং সেই জন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দুইটি দিক থেকেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে, বিচার প্রার্থী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই ন্যায়কুঞ্জটি আজকে প্রতিষ্ঠিত হলো। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদের সতর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত দফায় দফায় শহরে ডিসি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার উপজেলার পাড়াতুলি ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যায় আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে এএসপি সার্কেল আফসারুল আলম বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা কমপক্ষে 20টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পাল্টা হামলায় 5 জন আহত হন। আহতদের মধ্যে 2 জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় 13 জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি ঘটনায় আলাদা মামলা হবে। মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে
সাংবাদিকের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্বজনরা জানায়, সম্প্রতি নিজের ফেসবুকে একটি ইট ভাটা নিয়ে পোস্ট করেন সাংবাদিক বেলাল খান। এরই জের ধরে এই হামলা বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের সিরাজদি খানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার উপজেলা কোলা ইউনিয়নের ছাতি আন্তলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিথিল নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সরকারি মুরাপাড়া কলেজের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সে ঢাকার একটি কলেজের 3য় বর্ষের ছাত্র। নোয়াখালী বেগমগঞ্জে অভিযান চালিয়ে 4 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেফতার ডাকাতরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রংপুরের পীরগাছায় বনপানশিয়ার শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের 2.5 কিলোমিটার সড়কটি। রাস্তার পাশেই পুকুর হওয়ায় ভারী বর্ষণে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়েছে রংপুর পীরগাছায় বড় পানশিয়ায় শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের সড়কটি। ফলে চলাচলে ভোগান্তিতে এলাকার হাজারো মানুষ। সংস্কার না হওয়ায় খানাখন্দে সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলে যানবাহন চলাচলে দুর্ঘটনা ঘটে প্রায়ই। ভ্যান এবং মোটরসাইকেল যখন তখন অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে যাবার ধরে ডিগির মধ্যে পড়ে গেছিল। 4টা ব্যাটারি মার গেছে। আমরা ভাত খাইতে পাই না ধুলের জন্য। প্রায় 2 বছর থেকে চলাচল করি একই অবস্থায়। রাস্তাটি সংস্কার না হওয়ায় 2 কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই রাস্তাটা দিয়ে গেলে আমার 2 থেকে 3 মিনিট লাগতো, এখন আমার প্রাইভেট যাইতে 15 থেকে 20 মিনিট লাগতেছে। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, বাচ্চারা স্কুল যাইতে পারে না। রাস্তাটা ভালো হলে আমাদের যানবাহন চলাচল করা যাবে। চাচ্ছি অতিলম্বে আমাদের এই জায়গাটা, এই রাস্তাটা সুন্দর চলাচলের উপযোগী করে দেওয়া হোক। রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 2-3 বার চেষ্টা করছি, তারপরে এবার গাইড ওয়াল দিছি। তারপরেও এখন যদি ওই এলাকার মেম্বারকে আবারও বলবো যে দেখো, আবারও কথা বলি, যদি মাপিয়া সীমানা করিয়া করে দাও, তাহলে আমি হয়তো শর্ট সময়ের মধ্যে রাস্তা করে দেওয়ার ব্যবস্থা নেব। দ্রুত রাস্তাটি সংস্কার করে পথচারীদের চলাচলের সমস্যা সমাধান করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। নওগাঁয় 29তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন হয়েছে। বিরাম ল্যাবরেটরি স্কুল নওগাঁ সিভিল সার্জন অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। নওগাঁ সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। দর্শক, এবার আমাদের কৃষি। ঝালকাঠির রাজাপুরে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দীনেশ চন্দ্র মজুমদার। এর আগে কৃষকদের নিয়ে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মেহরুন নেসা পাপড়ি সহ অনেকে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা পরিষদের কৃষি অফিস সংলগ্ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। এ সময় সহকারী কমিশনার মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা মাকসুদা খানম উপস্থিত ছিলেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এক চাষির ব্ল্যাক কুইন জাতের ৮ শতক জমির প্রায় ৭০০ তরমুজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতেই ঘটনা ঘটে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা তরুণ রায় এবং উপসহকারী কর্মকর্তা আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। দর্শক, জেলা সংবাদের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। চট্টগ্রাম নগরী পরিচ্ছন্ন কার্যক্রমে গতি আনতে চিটং ডাই ডক লিমিটেড থেকে 40টি আবর্জনা ফেলার কন্টেইনার কিনেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। টাইগার প্লাসের চৌশিক কার্যালয়ে বিন্না ঘাস প্রকল্প এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে কন্টেইনারগুলো হস্তান্তর করেন সিডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক কমজোর মোহাম্মদ বেনজির মাহমুদ। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মফিজউদ্দিন চৌশিকের 4টি বর্জ্য অপসারণে ব্যবহৃত গাড়ি সংস্কার করে মেয়রের কাছে হস্তান্তর করেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বামনা উপজেলা পরিষদের প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে বিরামহীন। ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, আর আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডৌয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান। বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকিরিয়া হোসেন মহারাজ। বুধবার বামনার বিভিন্ন অলিতে গলিতে ভোটারদের কাছে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। সাতক্ষীরা আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস উপলক্ষে জলাধার এবং পাখির অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেস ক্লাবের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বার্ষিক এবং শিক্ষা, সংস্কৃতি এবং বৈচিত্র্য রক্ষা সংগঠন মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিস আলী, নাগরিক নেতা আলী নূর খান বাবুল সহ অন্যান্যরা। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম। ধর্ষণ মামলার আসামি আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে প্রতেঙ্গা থানা পুলিশ। অভিযুক্ত মিথ্যা পরিচয়ে ফেসবুকে পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে প্রতিবন্ধী পরিবারের 27 বছরের এক তরুণীকে ধর্ষণ করে। ঢাকার ধামরায়ে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ। শোভাযাত্রাটি গোয়ালদি থেকে শুরু হয়ে ধামরাই পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গোয়ালদি চেয়ারম্যানের বাড়িতে এসে শেষ হয়। শোভাযাত্রায় 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভার কর্মী সমর্থকরা অংশ নেন। টাঙ্গাইল পৌর শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদীর পাড়ে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার বাপা টাঙ্গাইল শাখা এবং সবুজ পৃথিবীর বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো আওয়ামী মৎস্যজীবী লীগের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দলটি জেলা কার্যালয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। পরে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সহসভাপতি কাজী সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাধারণ কারেন্ট জাল দিয়ে চুরি করে মাছ ধরা হয়, কিন্তু তা দিয়ে পাখি নিধন, এমনই হচ্ছে মেহেরপুরের গাংনীতে।
ফল রক্ষায় বাগানকে কারেন্ট জাল দিয়ে ঢেকে দিচ্ছেন বাগানিরা, যাতে আটকা পড়ে মারা যাচ্ছে শত শত পাখি। এদিকে ফলের মৌসুমে গাছে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান চালাচ্ছে বন বিভাগ। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। কারেন্ট জালে এভাবেই ঝুলছে ঘুঘু, শালিক, পেঁচা, বাদুড় সহ নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখি। এই দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন লেচু বাগানের। লিচু রক্ষায় অনেক বাগানই ব্যবহার করছেন কারেন্ট জালের। জালে আটকা পড়ে প্রতিনিয়ত এভাবেই মারা যাচ্ছে অসংখ্য পাখি। পাখি হত্যায় যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তো এই পাখিগুলা কারেন্ট জাল দিয়ে মারা একেবারে অনুচিত। পাখিগুলো যদি বেঁচে থাকতো তাহলে বিভিন্ন পোকামাকড় খেত, যে পোকামাকড় বিশেষ করে ফসলের ক্ষতি হতো। পাক পোকা লিমেরি এই নেট জাল টাঙি আল্লাহর কাছে তো এত বড় দায় দিতে পারবো না। নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করলেও তা রুখতে কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পাখি প্রেমীদের। বাগানে যদি বাল্ব দেওয়া যায় পাখি লাগবে না, বাদুড় লাগবে না, শামসুকি লাগবে না। লাইট এবং টিন ব্যবহার করলে পাখিগুলা মরার হাত থেকে বাঁচানো সম্ভব। লিচু বাগানে যারা কারেন্ট জাল দিয়ে পাখিকে মারার জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। লিচু রক্ষায় কোনো কৃষক যেন বাগানে কারেন্ট জাল ব্যবহার না করে সেজন্য তাদের সচেতন করা হবে বলে জানিয়েছে উপজেলা বন কর্মকর্তা। ইতিপূর্বে যেখানে এই ধরনের সমস্যা বা অভিযোগ পেয়েছি আমরা তাৎক্ষণিক গিয়েছি, সেখানে জাল অপসারণ করেছি এবং তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে এসেছি যাতে পরবর্তীতে তারা এই কাজ না করে। জাল দিয়ে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 বছরের জেল ও 1 লাখ টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পটুয়াখালীতে ৭৮ লাখ টাকার সবজির বীজ বিক্রি করে মোটরসাইকেল জিতে নিলেন কৃষি ঘর এর মোহাম্মদ মুজিবুর রহমান। সোমবার ২০ মে পটুয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের হেতালিয়া বাদঘাট এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে ৭৮ লাখ টাকার সবজির বীজ বিক্রি করে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। দর্শক, মাই টিভি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় আনারকে বহনকারী গাড়ি জব্দ। প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটি তার সাংবিধানিক অধিকার, কুড়িগ্রামের প্রধান বিচারপতি। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত 10 জন আহত। চলাচলে অনুপযোগী রংপুরের পীরগাছার বড় পানশিয়া থেকে অনন্তরাম পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক, হাজারো মানুষের ভোগান্তি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদদাতা ভিজিট করুন, ইউটিউব/মাই টিভি বিডি নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব/মাই টিভি বাংলা ও ফেসবুক/মাই টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।